এসছি চাকতেতুল থেকে। আমি মায়ের কাছে মনের বাসনা নিয়ে এসছি। পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির, যে মন্দিরে রয়েছে জগৎজননী মা কালীর বিরল রূপ। মায়ের এমন রূপ আর কোনো মন্দিরে নেই। এই পূর্ব বর্ধমান জেলার মানকরে এই মন্দিরের কথা জানতে পেরে আর বিলম্ব করলাম না। এই মন্দিরের কিছু ইতিহাস আর তার সঙ্গে মায়ের অলৌকিক তথ্য জানার জন্য পৌঁছে গেলাম মায়ের কাছে। মায়ের রূপ দর্শন করে ধন্য হয়ে গেল জীবন। তার সঙ্গে মন্দিরের চারপাশের সৌন্দর্য খুবই সুন্দর, যা যে কোনো মানুষের হৃদয় স্পর্শ করে। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। তো বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কোথায় এসেছি। তো তবুও বলে দিই, আমি আজকে এসেছি মানকরের আনন্দময়ী মন্দিরে, যে মন্দিরটি আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পুরনো। তো বন্ধুরা, এই মন্দিরের কিছু ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে ঠাকুরমশাই আছেন, দেখি ঠাকুরমশাই কিছু বলেন কিনা। আর আমি যা এখানে বুঝলাম, এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভক্তি করে মানুষ আসছেন এবং মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে সত্যিই মা খুবই জাগ্রত। আর মাকে এইখানে একদম অন্য রূপে দেখা গেল, মানে একটা বিরল রূপ। সেই রূপটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ সময় থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে সঙ্গে থাকুন। পূর্ব বর্ধমান জেলার প্রাচীন সমৃদ্ধশালী স্থান মানকর। মানকরের চারিদিকে রয়েছে অসংখ্য সব প্রাচীন কালী মন্দির, জমিদার বাড়ি, শিব মন্দির ইত্যাদি। তারই মধ্যে রয়েছে মানকরের পূর্ব প্রান্তে এই বিরল দর্শনা মা আনন্দময়ী মা কালীর মন্দির। আজ থেকে প্রায় 350 বছর আগে কবিরাজ বাড়ির জমিদার রাজবল্লভ গুপ্ত এই মন্দির প্রতিষ্ঠিত করেন। কালো কষ্টি পাথরের অমূল্য চতুর্ভুজা কালী মূর্তিটি রাজবল্লভ গুপ্ত 1222 বঙ্গাব্দে 2রা ফাল্গুন প্রতিষ্ঠিত করেছিলেন। আনন্দময়ী মন্দিরে মাকে সারা বছর পূজা করা হয়। মা কালীর পূজার দিন আয়োজিত হয় বিশেষ পূজার। যেহেতু এই মন্দির বৈশ্যদের দ্বারা নির্মিত, তাই মাকে অন্ন ভোগ দেওয়া হয় না। ভোগ হিসাবে বাতাসা ও আতপ চাল নিবেদন করা হয়। এই মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাঘী পূর্ণিমাতে বিশেষভাবে পূজার আয়োজন লক্ষণীয়। এই মন্দিরের গর্ভগৃহে বাবা ভোলেনাথের বুকের উপর আছে পদ্ম ফুল, তার উপর বিরাজ করছেন মা কালী আনন্দময়ী। মানকরের বিখ্যাত কবিরাজ বাড়ির বংশধর তীর্থগুপ্ত বাবু আমাদের জানালেন, কাশী থেকে নাকি মায়ের শিলামূর্তিটি নিয়ে আসা হয়েছিল। এই শিলামূর্তিটি ছিল কষ্টি পাথরের। তো শুনে নিন তারই মধ্যে কিছু কথা। আনন্দময়ী মন্দির সম্পর্কে জানা বলতে আমরা তো সব ডিটেলস কিছু জানি না, আমাদের ওই বংশ সূত্রে শুনে আসা সেটুকুই বলতে পারি। তো শুনেছি যেটা রাজবল্লভ গুপ্ত আমাদের যিনি মহাপুরুষ, উনি কাশী থেকে ফেরার পথে কোনো এক পাথর পেয়েছিল, সেই পাথর থেকে এই আনন্দময়ীর উৎপত্তি করেছিলেন উনি। তো এই আনন্দময়ী আমাদের নিত্য সেবা হয় প্রত্যেক দিন, এবং সন্ধ্যা আরতি হয়, এবং কালী পুজো, রতন্তী কালী পুজো, তারপরে ফলরানী পুজো, সব কটা পুজোই হয় সারা বছর। পুজো প্রত্যেকটা পুজোতে বলি থাকে আমাদের, পাঁঠা বলি যেটাকে বলে। এই আমাদের পুজো বহু পুরোনো পুজো, 350-400 বছর তো হবেই। তো আমরা সেই বংশধর, আমরা চালিয়ে আসছি। আমার নাম হচ্ছে তীর্থগুপ্ত, ভালো নাম, ডাক নাম সবাই রঞ্জুগুপ্ত বলে ডাকে। আচ্ছা, তো বন্ধুরা, এই মুহূর্তে মা আনন্দময়ী যে স্থানে বিরাজ করছেন, সেই স্থান ছিল এক সময় মহা শ্মশান। মায়ের মন্দিরের পাশে আছে একটি বিশাল জলাশয় বা পুকুর, যার নাম মা আনন্দময়ীর পুকুর। এখন এই মহা শ্মশানটি স্থানান্তরিত করা হয়েছে। পুজোর সময় মায়ের কাছে পাঠা বলি, চাল কুমড়ো বলি, আগ বলি হয়ে থাকে। এখানকার একটি অলৌকিক ঘটনা এখানকার এলাকাবাসীর কাছে জানতে পারলাম। বহু বছর আগে এই মন্দিরে ডাকাতি হয়। মায়ের অমূল্য কষ্টি পাথরের মূর্তিটিকে সেই ডাকাত দল নিয়ে চলে যায়, কিন্তু তারা সেই মূর্তিটি নিয়ে বেশি দূর যেতে পারেনি। রহস্যজনকভাবে তারা নিখোঁজ হয়ে যায় এবং মাকে একটি পুকুরে পাওয়া যায়। তখনকার ব্রাহ্মণ মশাই মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে সেই পুকুর থেকে উদ্ধার করে। অলৌকিক ঘটনা অবশ্যই ঘটেছে। অলৌকিক ঘটনা বলতে
এখানে একবার ডাকাতি হয়েছিল, একবার ডাকাতি করতে এসেছিল, মানে মায়ের মূর্তি ডাকাতি করতে এসেছিল। তো সেই ডাকাতি এখান থেকে ডাকাতি করে মায়ের মূর্তি নিয়ে বেশি দূর যেতে পারে না, এই সামনের পুকুরেই তাদের কাছে বোম ছিল, সেই বোম ব্লাস্ট হয়ে গেছিল এবং তারা ওইখানেই মায়ের মূর্তি রেখে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আমার নাম হচ্ছে অমিয় মাঝি। আমরা এসছি রন্ডিয়া ড্যাম চাকতুল গ্রাম থেকে। হ্যাঁ, তো এখানে মায়ের অনেক কথিত কাহিনী শুনেছি। হ্যাঁ, শুনেছি যে আমার তো এখানে বাড়ি নয়, তবু এসছি আমরা একটা মানত করে। হ্যাঁ, বহু দূর থেকে এসছি। যেটুকু শুনেছি মুখে মায়ের অনেক পুরনো কাহিনী কথিত আছে। একটা কাহিনী লোক মুখে একটা শোনা যায় যে মাকে নাকি নিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, মাই জানিয়েছিল যে এখানে আমাকে মারধর করছে রে। হ্যাঁ, এরকম নিয়ে চলে যাচ্ছে গ্রাম ছাড়িয়ে। হ্যাঁ, এটা একটা একটা বাস্তবে একটা ঘটনা ঘটেছিল যেটুকু শোনা যায়। তো সেখান থেকে গ্রামের লোকজন স্বপ্নাদেশ দেয়, সেখান থেকে স্বপ্নাদেশের মাধ্যমে তারপর গ্রামের লোকজন গিয়ে মাকে উদ্ধার করে। আপনার নাম? রতিকান্ত দাস, মানকর মল্লিকপাড়া বাড়ি। এই যে আপনাদের আনন্দময়ী মা, ঠিক আছে, মায়ের মূর্তিটা পাথরের? হ্যাঁ হ্যাঁ, এ পাথর, কষ্টি পাথর। কত বছর পুরনো এটা? আমরা বলতে পারবো বহু পুরনো, আমরা জ্ঞান থেকে এরকমই দেখছি, রাজার আমলে। আচ্ছা, আর মায়ের কি কি মাহাত্ম্য আছে? মায়ের ধরুন এখানে কোনো কিছু হলে ওদের যে নিয়ম, কোনো মানে ইয়ে দিয়ে আর কি, ধরুন কোনো কিছু সোনা দিয়ে ওরা মানসিক করে আর কি, বুঝলেন। একবার চুরি হয়ে গেল, ধরুন আবার ওই মূর্তিটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, একবার চুরি হয়ে গেছিল, চোরে নিয়ে যেতে পারেনি। কত বছর আগে হয়ে গেল, বছর 20 হয়ে গেল। আমার দাদাই নাকি পেয়েছিল। আনন্দময়ী মা যেমন একদিকে মমতাময়ী, সেরকমই একদিকে ভীষণ দর্শনা। মা সকল ভক্তদের তার সন্তানের মতো দেখেন, সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন মা আনন্দময়ী। কোনো ভক্তকে কোনো দিন মা খালি হাতে ফেরান না। বলা বাহুল্য, যে সমস্ত বিবাহিত মহিলার সন্তান হচ্ছেন না, সেই মহিলারা ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের কাছে এসে প্রার্থনা করলে মা আনন্দময়ী তার মনস্কামনা পূরণ করবেই। মা কালী খালি হাতে তাকে কখনোই ফেরাবে না। মায়ের মন্দির খোলা হয় সকাল 10টার সময়, আর সন্ধেবেলায় মাকে লুচি পায়ের সহযোগে সন্ধ্যা আরতি করা হয়। এই মুহূর্তে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এই মন্দিরে উপস্থিত হয়েছেন, তাদের মনের বাসনা মায়ের কাছে জানাবে বলে। কিছু ভক্তের কথা তুলে ধরলাম আমার এই ভিডিওতে। এসছি চাকতেতুল থেকে। আমি মায়ের কাছে মনের বাসনা নিয়ে এসছি, অনেক ঠাকুরতলা মন্দির ঘুরে এসছি। মা আমার ফাঁকা কোল পূর্ণ করুক, আমাকে যেন মা বছরের মধ্যে একটা কোল আলো করে সন্তান বা মেয়ে, ছেলে বা মেয়ে যাই হোক দেখ, তাহলে মায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আবার মায়ের কাছে আসবো পুজোর থালা নিয়ে। মা আমার মনোবাসনায় ছোটটি পূর্ণ করুক, আর সংসার ভালো করে তুলে ধরুক। আর কিছু চাই না মায়ের কাছে। জয় মা। তো এখানে মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মনস্কামনা নিয়ে আসেন। হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয়, মায়ের অসীম কৃপা। হ্যাঁ, মা জগৎ জননী। হ্যাঁ, তো সমস্ত দিক দিয়ে দেখা যায় যে এখানে বহু পুরাতন মন্দির, বহু মায়ের মন্দির, বাবা ভোলেনাথের মন্দির বহু আছে। হ্যাঁ, পাশেই রাজবাড়ি রয়েছে। হ্যাঁ, যেটা বহু পুরাতন আমলের। হ্যাঁ, নমস্কার, আমি ঝর্ণা দাস বৈরাগ্য বলছি। এটি আমার মামার বাড়ি মানকর, পূর্ব বর্ধমান জেলা। তা এই ঠাকুর মন্দিরটি মানে প্রাচীনের পূর্ব দিনের ঠাকুর মন্দির, আমরা শুনেছি। নাম করা, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। তা মা সবারই মনস্কামনা পূর্ণ করেন। এবার আমি এখানকার সেরকম ডিটেলস কিছু জানি না, এটা তো আমার মামার বাড়ি। যা মুখে মুখে শুনেছি মাকে নাকি চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল জমিদারদের ঠাকুর। আমি ক্লাস 2 পড়ি, আর আমি প্রত্যেকদিন আসি মায়ের কাছে। আমি প্রতিদিন ছুটতে ছুটতে আসি। আমার মা যেন আমাকে ভালো রাখে, মা যেন আমাকে পড়াশোনায় ভালো রাখে, আমার রোগ আর চাল্লা সব ভালো করে দেখ। অবশ্যই ভালো থাকবে, চিন্তা নেই। পূর্ব বর্ধমান জেলার এই মানকরে যদি আপনারা আসতে চান, তাহলে যদি কলকাতা থেকে আসেন, তাহলে হাওড়া থেকে
ট্রেন ধরে সোজা চলে আসুন পানাগড় কিংবা মানকর। এই মানকর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এই আনন্দময়ী মায়ের মন্দির। স্টেশন থেকে আপনারা অটো কিংবা টোটো অনায়াসেই পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি আসানসোল কিংবা দুর্গাপুর থেকে আসবো মনে করেন, তাহলে 2 চাকাতেও আসতে পারেন, 4 চাকাতেও আসতে পারেন, অথবা রেলপথেও আসতে পারেন। আমরা 2 চাকা করে সোজা চলে এসেছিলাম বুদবুদ থেকে বাঁ দিকে সোজা গিয়ে পৌঁছেছিলাম মানকর। এই মানকরের মিষ্টির দোকানে দাঁড়িয়ে কিছু টিফিন সেরে নিলাম এবং মা কালীর জন্য, মা আনন্দময়ীর জন্য কিছু মিষ্টি এবং ফল নিয়ে সোজা চলে গেছিলাম মায়ের থানে। তো বন্ধুরা, এই মানকরের জাগ্রত মা আনন্দময়ী মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।